মানুষের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু জন। আজকের এই দুর্দান্ত সমাজে মানুষ বড় অবহেলায়, মানুষ বড় অসচেতনতায়, মানুষ বড় অবহেলার মধ্যে জীবনযাপন করতেছে। মানুষকে বদলে শোনার মানুষ হবে কবির ভাষায়, সাহিত্যিক ভাষায়। আজকে কবিতার লাইন হয়ে গেছে মানবতা আজ লাঞ্ছিত সীমাহীন অসহায়। সীমাহীন অসহায়ের মধ্য দিয়ে আশরাফুল মাখলুকাত মানুষ মানুষের কষ্টে অট্টহাসি হাসে, মানুষের দুঃখ দুর্দশায় মানুষ আজ অট্টহাসি হাসছে। মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত, মানুষের দুর্ভাগা নিয়ে ব্যস্ত, মানুষের অভাব নিয়ে মানুষ তামাশা করে, মানুষের দুর্দান্ত সমস্যা দেখলে পরে মানুষ অট্টহাসি আসে। মানুষের কল্যাণে যদিও মানুষ না আসে তাহলে অন্তপক্ষে আর কিছু বলা যায়, তাকে মানুষ বলা যায় না। মানুষ প্রকৃত সেই ব্যক্তি যে একে অন্যকে পাশে রাখে, ভালোবাসার নজরে দেখে এবং একে অন্যের ভালোবাসার দৃষ্টিতে আপদে বিপদে এগিয়ে আসে, তাকেই প্রকৃত মানুষ বলা হয়। এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষ, কিন্তু আজকে আমরা হারিয়েছি হুঁশ। এই হুঁশ হারিয়ে আজকে মানুষ বিভিন্ন অপকর্মে, বিভিন্ন বাজে কাজে, বিভিন্ন অপকর্মে লিপ্ত আজ এই সমাজের মানুষ। তাই সমাজকে সুন্দর করার জন্য মানুষকে বদলাতে হবে। যদি দেখেন একটি পাহাড় বদলে গেছে বিশ্বাস করা যায়, কিন্তু একটি খারাপ মানুষ ফট করে বদলে গেছে এটা যত সহজে বিশ্বাস করা যায় না। তাই মানুষ বদলে যাওয়া বড় কঠিন কাজ। এই কঠিন কাজ সাধ্য করার জন্য বিরাট সাধনার প্রয়োজন। এই সাধনাটা তখনই বাস্তবে রূপ লাভ করবে যখন মানুষ নিজের মনুষ্যত্বকে জাগ্রত করতে পারবে আর মানুষের কল্যাণে নিজের মন এবং উৎসর্গিত করতে পারবে। তখনই মানুষ সোনার মানুষের রূপান্তরিত হবে আর এই সমাজটা সুন্দরভাবে গড়তে পারবে। শুধু সমাজের জন্য নয়, নিজের পরিবার থেকে ধরে রাষ্ট্র সমাজ সব দিক দিকেই মানুষকে বদলাতে হবে আর মানুষের মন সুন্দর করতে হবে। তার জন্য শিক্ষার আলো বিশেষ প্রয়োজন। শিক্ষার আলো দুই ধরনের, একটা হচ্ছে সুশিক্ষা, একটা হচ্ছে কুশিক্ষা। সুশিক্ষার আলোতে একটি সমাজ মানুষকে সুন্দর করে তোলে আর কুশিক্ষায় সমাজকে দুরুৎসাত করে দেয় এবং চক্রান্তে ষড়যন্ত্রে সমাজকে নষ্ট করে দেয়। তাই মানুষের কল্যাণে যদি মানুষ এগিয়ে আসে তাহলে সোনার মানুষ রূপান্তরিত হয়। যে হারণে কবির বাস বলেছেন যে মানুষ বদলে সোনার মানুষ হবে। আজকের সমাজটা আপনি দেখবেন যে মানুষ কত যে বিড়ম্বনায়, কত যে দুর্ভাগাভাবে অসহায়ভাবে জীবনযাপন করতেছে আর তাদের দেখে কিছু বড় মাপের মানুষ তারা অট্টহাসি হাসছে। এই অট্টহাসিটা কিন্তু খুবই বিহাল দশা হিসাবে বিবেচিত। তাই সমাজকে এবং পরিবারকে যদি আপনি স্বাচ্ছন্দ্যভাবে তুলে ধরতে চান আর আপনি যদি সুন্দরভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসেন তাহলে একটি পরিপূর্ণ জীবন লাভ হবে এবং সে পাবে দুনিয়া এবং আখিরাতে শান্তি এবং মহাপুরস্কার। মানুষ দুনিয়া থেকে তখনই ভালো কাজের কৃতকর্ম কাজের ফলাফল নিয়ে যাবে। ভালো কাজের ফলাফল ভালো, মন্দ কাজের ফলাফল খুবই ভয়াবহ। তাই ভালো মন্দের তফাৎ আর ভালো কাজের উৎসাহ, ভালো কাজের অগ্রগতি, মানুষের কল্যাণে এগিয়ে আসা, মানুষের সহমর্মিতা সহযোগিতা যদি কোনো মানুষে এগিয়ে আসে তাহলে সোনায় মানুষ রূপান্তরিত হয় আর সেই মানুষ দ্বারাই সমাজের উপকৃত হয়। সমাজ সুন্দর এবং স্বাচ্ছন্দ্য গঠনের জন্য, সুন্দর ভূমিকা রাখার জন্য ভালো মন মানসিকতা তৈরি, উদার চিত্রে মানুষকে ভালোবাসা, মানুষের দুঃখে আপদে বিপদে এগিয়ে আসা, তাহলেই মানুষ সুন্দরভাবে পৃথিবীতে থেকে সম্মান ইজ্জত নিয়ে যেতে পারবে আর দুনিয়া হারাতে পাবে শান্তি এবং মহাপুরস্কার। তাই আজকের এই ভিডিও থেকে আপনারা এটাই বুঝতে পারবেন যে আমরা নিজেকে বদলাতে হবে, সমাজকে বদলাতে হবে, পরিবারকে বদলাতে হবে, সুন্দর মন মানসিকতা তৈরি করতে হবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। তাই জীবনটা বদলানোর জন্য, দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য নিজেকে তৈরি করতে হবে সোনার মানুষ হিসাবে, যাতে পরিবার এবং সমাজ সুন্দর হয়। তাই পরিবার এবং সমাজ সুন্দর গঠনের লক্ষ্যে, দেশ ও জাতির সুন্দর গঠনের লক্ষ্যে শিষ্টাচার এবং শুদ্ধাচার খুবই প্রয়োজন। তাই শুদ্ধাচার এবং শিষ্টাচার করলে সবাই চেষ্টা এগিয়ে যাবে দেশটা।